ভাই রে ভাই, আবারও বিশ্ব কাঁপাতে আসছে মিঠুন দা। মানে মিঠুন চক্রবর্তী, আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। দুর্দান্ত একদম লেটেস্ট আপডেট নিয়ে এসেছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। মিঠুন দার আবার আর একটা ধামাকা। ভাই কি বলবো রে, এই মানুষটা কি করছে সত্যি কথা বলছি। এই বয়সে এসে এই মানুষটা যে লেভেলের পারফরমেন্স দেখাচ্ছে, আচ্ছা আচ্ছা সুপারস্টার মেগাস্টাররা এই মানুষটার কাছে সত্যি কথা বলতে পুরোপুরি হার মেনে নেবে। এই মানুষটা নেক্সট আর একটা আপকামিং সিনেমা আসতে চলেছে। সেই সিনেমাটা কি সবকিছু আমরা একটু হলেও আমরা জানতে পেরেছি। সবকিছু আপনাদের সামনে নিয়ে আসবো। তো আমার নাম ভাস্কর বেরা, চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বলবো যে মিঠুন চক্রবর্তীর লাস্ট যে বইটা, সেই বইটা কাবুলিওয়ালা। সেই কাবুলিওয়ালাতে আমরা দেখেছিলাম এসবিএফ এর সঙ্গে কাজ করতে। কাবুলিওয়ালাতে সেই আবারই কিন্তু মিঠুন চক্রবর্তী আবারই আমাদের এই ইন্ডিয়া সবথেকে বড়, সবথেকে এখনো পর্যন্ত সবথেকে বড় প্রোডাকশন হাউস যে এসবিএফ, সেই এসবিএফ এর সঙ্গে কিন্তু আবার কাজ করতে চলেছে। আর আমরা সবাই জানি যে রাজ চক্রবর্তীর সঙ্গে কিন্তু মিঠুন চক্রবর্তীর একটা সিনেমার কিন্তু শুটিং অলরেডি শেষের দিকে হয়ে এসেছে। বইটা শুটিংটা চলছে আর শেষের দিকে হয়ে এসেছে। আবারও কিন্তু নেক্সট আপকামিং মুভি কিন্তু রাজ চক্রবর্তীর সঙ্গে কিন্তু হতে চলেছে। তবে এইখানে শুধু আমরা রাজ চক্রবর্তী ডিরেকশন দিচ্ছে তা না, এখানে কিন্তু একজন ভালো অভিনেত্রী রয়েছে, তার নাম হচ্ছে কিন্তু শুভশ্রী গাঙ্গুলি। এবং এখনো পর্যন্ত হিরো কে হবে সেটা মানে শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, মানে তার নিশ্চয়ই কোনো একটা হিরো হবে। সবসময় তো মিঠুন চক্রবর্তী বাবা ছেলে বাবা মেয়ে বাবার পার্ট তো করবে না, কিছু না কিছুতে এই বইটার মধ্যে কিছু না কিছুতে একটা এক্সট্রা থাকবে। তবে আমরা এইটুখানি শুনতে পেয়েছি এই বইটার মধ্যে কিন্তু একটা ব্যাপক লেভেলে ইন্টারেস্টিং ধামাকাদার লেভেলে কিন্তু একটা গল্প আসতে চলেছে। এই গল্পটা আস্তে আস্তে কি সেটা ধারণা ডিরেক্টর মানে পরিচালক এবং হচ্ছে যে প্রোডাকশন হাউস থেকে আমাদের কাছে নিয়ে আসবে। তবে এইটুকানি এইটা ভালো লাগছে যে মিঠুন চক্রবর্তী আস্তে আস্তে যে কাজগুলো চুজ করছে, সেই কাজগুলো কিন্তু বস সুপারহিট ধামাকাদার হিট কিন্তু হচ্ছে। এই মানুষটা যে কি খেয়েছে, এই মানুষটা এত এনার্জি এত এক্সাইটমেন্ট কোথা থাকতে পায়, সিরিয়াসলি এটা আমার প্রচুর জানার ইচ্ছা আছে। এই মানুষটা আমি বলবো বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই মানুষটা আমাদের কাছে একটা রত্ন। মিঠুন চক্রবর্তী আমাদের কাছে একটা রত্ন। চলুন দেখা হবে আবার নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন আপনারা নিশ্চয়। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।